কথাই বলে জন্ম, মৃত্যু, বিয়ে এই তিন বিধাতাকে নিয়ে। সনাতন ধর্মে বিয়ে একটি গুরুত্বপূর্ণ সংস্কার, যার মাধ্যমে একজন অপর একজনকে জীবন সঙ্গী হিসাবে বেছে নেন সারা জীবনের জন্য। সনাতন ধর্মে বিভিন্ন গ্রন্থে 8 প্রকার বিয়ের উল্লেখ আছে, যেগুলি আজ ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনার একটি লাইক ও কমেন্টে আপনাদের কাছে ভিডিও উপস্থাপন করার মোটিভেশন বাড়ে। ভিডিওটি মন দিয়ে দেখতে থাকুন। বিবাহ বয়রস্যই বয়াকা হ শব্দের অর্থ বয়রস্যই বি অর্থ বিশেষ রূপে, বাহ বয়াকা হ বাহ অর্থ ভার বহন করা। বিবাহ শব্দের অর্থ বিশেষ রূপে ভার বহন করা। বিবাহ সংজ্ঞা: যৌবনে বেদ, পিতৃ পূজা ও হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্র উচ্চারণ পূর্বক বর ও বধূর মিলনরূপ সংস্কারকে বিবাহ বলা হয়। বিবাহের ফলে পুরুষকে স্ত্রীর ভরণ পোষণ এবং মান সম্ভ্রম রক্ষার সার্বিক দায়িত্ব পালন করতে হয়। হিন্দু বিবাহ কোনো চুক্তি নয়, এটি জীবনের সর্বশ্রেষ্ঠ সংস্কারমূলক অধ্যায়। 10 বিধ সংস্কারের মধ্যে বিবাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় বিয়ে। এই বিবাহের প্রক্রিয়ার রকমভেদ আছে। স্মৃতিশাস্ত্রের বিখ্যাত গ্রন্থ মনুসংহিতায় 8 প্রকার বিবাহের উল্লেখ আছে। 1 ব্রাহ্ম, 2 দৈব, 3 আর্য, 4 প্রজাপত্য, 5 অসুর, 6 গান্ধর্ব, 7 রাক্ষস, 8 পৈশাচ। এই 8 প্রকারের মধ্যে বর্তমানে প্রজাপত্য বিবাহ সমাজে বেশি প্রচলিত। এতে কন্যাকে বস্ত্র দ্বারা আচ্ছাদন করে এবং অলঙ্কার দ্বারা সুসজ্জিত করে বিধান ও সদাচরী বরকে স্বয়ং আমন্ত্রণ করে কন্যাদান করা হয়। হিন্দু ধর্মমতে 8 প্রকার বিবাহ বিধির কথা বলা হয়েছে, যথা: 1 ব্রহ্ম, কন্যাকে এখানে সর্বোচ্চ মানা হয়। বধূকে অনেক উপহার সামগ্রী পণ নয়, স্ত্রীকে উপহার হিসাবে দিয়ে বিয়ে করতে হয়। সমান বর্ণে হয়। কন্যার পিতা ছেলের যোগ্যতা যাচাই করতে পারবে। শিক্ষিত হওয়া আবশ্যক এই ক্ষেত্রে বিবাহেতে। 2 দৈব, বৃহৎ যজ্ঞের দান হিসাবে কন্যাকে দেয়া হতো। অধিকতর ক্ষেত্রে এই বিবাহ সেই কন্যাদের দেয়া হতো যাদের বিবাহ হচ্ছে না, এবং তাতে দেবতা বা ব্রাহ্মণের সঙ্গে দেয়া হতো। 3 আর্য, কন্যার পিতা কন্যা দিতে বাধ্য, কারণ মূলত ঋষিরাই বিবাহের আশা করত এবং কিছু গরুর বদলে কন্যা নেওয়া হতো। গরুদান রূপে কন্যার মূল্যই দিতে হতো। বলা যায় যেমন ঋষি অগস্ত্য ও লোপামুদ্রার বিয়ে এই আর্য মতে হয়েছিল। 4 প্রজাপত্য, এটাই সর্বাধিক প্রচলিত বিবাহ বিধি। বেদে এরই প্রচলন দেখা যায়। কোনো প্রকার লেনদেন নেই, যজ্ঞ দ্বারা বিবাহ হবে। প্রজাপতি ব্রহ্মার প্রবর্তিত বিবাহ বিধি, তাই এই ক্ষেত্রে সব কাজে দেব প্রজাপতি স্মরণ করা হয় এবং এতে দুজন একে অন্যের ভালো থাকার দায়িত্ব নেয়। বর্তমানে প্রচলিত বিবাহ বিধি এটি। 5 গান্ধর্ব, এতে মালা বদল করেই বিয়ে হতো। প্রেমের বিয়েগুলো এইভাবেই হতো, যেমন রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার এই গান্ধর্ব মতেই বিয়ে হয়েছিল। 6 অসুর, ধনী ব্যক্তি একজন দরিদ্র নারীকে বিবাহ করার বিধি এটি। এতে কন্যার পরিবারকে অনেক সম্পদ দেয়া হতো। বিশেষত বর এক্ষেত্রে কন্যার থেকে কোনো না কোনো দিক থেকে যোগ্যতায় নিচু হতো। এই বিবাহকে অসুর বিবাহ বলা হতো। 7 রাক্ষস বিবাহ, কন্যাকে পরিবারের ইচ্ছার বিরুদ্ধে তুলে নিয়ে বিবাহ করা হতো, কিছুটা পালিয়ে বিয়ে করার মতো। যেমন শ্রীকৃষ্ণ ও রুক্মিণীর বিয়ে এই রাক্ষস মতেই হয়েছিল। 8 পৈশাচ বিবাহ, একজন ঘুমন্ত ও মানসিকভাবে ব্যথিত বা মাতাল অবস্থায় কোনো নারীকে
মাতাল অবস্থায় বা কোনো প্রকারের ধর্ষণ করলে সমাজের কোনো পুরুষ তাকে গ্রহণ করে না, তখন সেই নারীকে ধর্ষণকর্তার সঙ্গে বিবাহ দেওয়া হতো। এই বিধিকে পিশাচ বিবাহ বলা হয়। এই ছিল সনাতন ধর্মকথা চ্যানেলে সনাতন ধর্মে বিবাহ কয় প্রকার এবং কী কী। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট করুন, কারণ সনাতন ধর্মের এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের কাছে তুলে ধরি। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনি নতুন শ্রোতা হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করতে ভুলবেন না। ঈশ্বরের কৃপায় আপনার এবং আপনার পরিবারের সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।